আবারও ভয়াবহ পতন দেখল পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক খোয়া যায় ১২২ পয়েন্ট বা ২.৫%, আর একই সাথে লেনদেনও নেমে যায় ৩০০ কোটির ঘরে। বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি এর পেছনে হাত থাকতে পারে বিশেষ গোষ্ঠীর, যা চিনিতে নিয়ন্ত্রক সংস্থাকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। অক্টোবরের শেষ কর্মদিবসের পর থেকেই আবারও টানা দরপতনের বৃত্তে পুঁজিবাজার। ১১ই নভেম্বর সূচক বাড়লেও সপ্তাহের শেষ কর্মদিবস ছিল বিনিয়োগকারীদের জন্য দুঃসহ একদিন। কেননা ৪,৮২৪ পয়েন্টে দিন শুরু হলেও শেষ পর্যন্ত তা থামে ৪,৭০০-তে গিয়ে। এই সময় ডিএসইর সাধারণ সূচক খোয়া যায় ১২২ পয়েন্ট বা ২.৫%-এর ওপরে। ওই কারণ থেকে তারা ওটা অধিগত যাবে না। বিশ্লেষণ বলছে বৃহস্পতিবারের এই সূচক ছিল ৪.৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৩শে জুন যা ছিল ৪,৬৯৫ পয়েন্টে। মূলত রাজনৈতিক অস্থিরতা ও ৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার পর এমন নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শেয়ার বাজারে কিন্তু টাইম ফ্রেম দিয়ে কোনো কিছুই করা যায় না, অর্থাৎ প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি দিন আপনার এটাকে চেঞ্জ হবে। তো সুতরাং কখন চেঞ্জ হয় বলা যাবে না। এখন যদি ধরেন পলিটিক্যাল একটা সেটেলমেন্ট হয়ে যায়, আজকে যদি আমরা জানতে পারি যে না একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, কালকে থেকে দেখবেন আমার মার্কেট আপ হওয়া শুরু করেছে। ব্যাংকের যে মার্জারের বিষয়টা, সেটা যদি বাংলাদেশ ব্যাংক থেকে একটা সিদ্ধান্ত রিভিউ প্রস্তাব আসে যে না আমরা এটাকে এভাবে করেছি, এখন আমরা এটাকে স্থগিত করলাম, এটা আমরা নেক্সটে আবার সিদ্ধান্ত দিব, তাহলে দেখবেন মার্কেট ঘুরে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বের শুরুতে কিছুদিন চাঙ্গা হয় পুঁজিবাজার। এরপর আবার পতন শুরু হলে বাজার স্থিতিশীলতা একগুচ্ছ পরামর্শ আসে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। দেওয়া হয় বাজেটে বিশেষ প্রণোদনাও। কিন্তু তারপরও বাজারের এই পতনের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না এই বিশ্লেষক। জানান এর পেছনে হাত থাকতে পারে বিশেষ গোষ্ঠীর। আজকের এই ট্রেড প্যাটার্নটা দেখে মনে হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই পতনটা ঘটানো হয়েছে। যারা বিনিয়োগ করেছে, এত কিছু যা দিয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উপর বিশ্বাস করেছে, তাহলে আলটিমেটলি তো আপনি পানিশমেন্টটা দিয়ে দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীকে। অন্যদিকে পানিশমেন্টটা পেয়ে যাচ্ছে কারা, যারা আমানতের এখানে টাকা রেখেছিল। তাহলে আমি মনে করি এই প্রতিটা জায়গায় কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, সরকারের থেকে অবশ্যই এই ব্যাপারগুলো খতিয়ে দেখে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, যেসব টাকা দেশে বাইরে পাচার হয়েছে দ্রুত সময়ের মধ্যে সেসব টাকা ফিরিয়ে আনার চেষ্টা করা, এবং যারা এখানে জড়িত আছে তাদের যদি রিলেটেড কোনো ব্যবসা থাকে তাদেরও সম্পদগুলোকে আপনার প্রয়োগ করে এগুলো কিভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় সেই ব্যাপারে ফোকাস করা। সবশেষ ৭ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে ২৬১ পয়েন্ট, খোয়া গেছে বাজারের মূলধনও। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।